औरत से अगर इल्म छीन लोगी तो जहालत नस्लों में सफर करेगी, और अगर इल्म के नाम पर औरत से पर्दा छीन लोगी तो बेहयाई नस्लों में सफर। বড় ওয়াজিবিদের খেয়াল রাখা, বিশেষ করে আমি একটা জিনিসের উপর আপনাদের তাকিয়েছি, আমরা যারা মুরব্বী হয়ে গেছি, গার্জিয়ান হয়ে গেছি, অভিভাবক হয়ে গেছি, আমরা বাচ্চা যারা আছি, আমরা অভিভাবক, আমরা এটা অভিভাবক, আমরা গার্জিয়ান, আমরা কিছু দায়িত্ব আছে, আমরা শুধুমাত্র দুনিয়ারে ডেভেলপ করার লাগিয়া, দুনিয়ারে অগ্রসর করার লাগিয়া বা দুনিয়ার মতো হইয়া আখিরাতে আমরা বরবাদ করতাম না, আমরা হলতার ভবিষ্যৎ বরবাদ করতাম না, আখিরাতে বরবাদ করতাম না। এর লাগি আমরা হলতা যারা আছেন, যারা মক্তব্য পড়িরা, যারা ছোট ছোট পড়া তখন বয়স হয়ে গেছে, এরা ইসলামী শিক্ষাটা বেশি করে দিতে হবে। আমরা কোন বিষয়গুলো গুরুত্ব দিতাম বলছেন, আমরা সবাই কিন্তু দুনিয়ার গুরুত্ব দিয়া, আমরা সবাই দুনিয়ার গুরুত্ব দিয়া, বিশেষ করিয়া আমার মা বোন যারা আছেন, আমার মাইকের আওয়াজ যদি যায়, আপনার মেয়ে যদি তা হয়, আপনারা এই যারা মেয়ের বাবা আছেন, আপনারা তো খেয়াল রাখবেন, আপনার মেয়ের প্রতি আপনি কিছু গুরুত্ব দেখবা। মেয়েরা জলদি বড় হয়ে যায়, 9-10 বছর বাদে যা পাই উপযুক্ত হয়ে গেছে, এগুলো আর মসজিদে দিতে না, আপনি কইবা না বাদ দিয়ে মসজিদ স্কুলে দিতে সময় বাধা পড়তো না, কিন্তু ব্যাপারটা হয়ে গেলে আপনার কোনো টেনশন নাই। কিন্তু ইমাম সাহেবের কাছে দিলাইলে কি জানি কিতা অসুবিধা হয়, কোন এক শয়তানে এই বড় করে বেরিয়ে কিতাব বুঝে আর না মেটারে পড়িতে দেওয়া হয় না। কিন্তু কমপক্ষে কোরআন শরীফ খানটা ফরজ ওয়াজিব কোনটা তো নাই তেমন যে কমপক্ষে তো ফরজ ওয়াজিব যেগুলো আছে কোরআন শরীফ তিলাওয়াত করতে পারতো, ওখান তো তাই বিক্রি আমায় না। औरत से अगर इल्म छीन लोगी तो जहालत नस्लों में सफर करेगी, और अगर इल्म के नाम पर औरत से पर्दा छीन लोगी तो बेहयाई नस्लों में सफर करेगी। এখানে याद রাখবেন যে যদি কোনো মহিলা তার প্রাপ্য দিনী শিক্ষাটা থেকে বঞ্চিত করেন, যদি পুরো নসলকে নসল আপনার অশিক্ষিত জাহিল লোক দ্বারা এই নসলটা চলিতে থাকবো। याद রাখতে দিন আপনার মেয়ের ছিল প্রতিষ্ঠা শিক্ষা দিন না, কোরআন শিক্ষা দিন না, ইসলামী শিক্ষা দিন না, এই নসল থেকে যতটা সন্তান আইবা সব জাহিল হতে হবে, বেনামাজি হতে হবে, বদ্দিনী হতে হবে, এগুলো মধ্যে থেকে দিনদারি আইতো না আমরা তখন। আর মনে করেন শিক্ষা আমি যদি পর্দা থেকে ওরাই যায়, আমরা বেশিরভাগ যখন আগ বাড়িয়েছি তো দুনিয়ার শিক্ষা সাথে, দুনিয়ার শিক্ষা কথা জানি স্কুলে যাইতে গেলে তখন মারা শুনতে দিতেও পারতো না, আর বলি কিন্তু আপনার হয়তো আমার শিক্ষা লাগে, আপনার এমন শিক্ষার মধ্যে আপনার মাইন্ড দিলাম, ইসলামী শিক্ষা কি গুরুত্ব নাই আপনার কাছে, আপনি কোরআনের শিক্ষা দিন না, মাদ্রাসার শিক্ষা আরো আছে, তো উন্নত মানের মুসলমান কোন কলেজ মাদ্রাসার মধ্যে পাঠাইন না, যেটার মধ্যে হায়াত আছে, পর্দা থাকে, ওটার উপরে আমরা গুরুত্ব দিই না। এর লাগে আমার মেয়ে যখন আমি শিক্ষার নামে বেপর্দা বানাইব, याद রাখবা আমার মেয়ের নসল থেকে যতটা সন্তান এই জমিনের মধ্যে আইবা প্রত্যেকটা বেহায়া বেশরম হল জন্ম লইবা। এখানে याद রাখুন জানি পুরা নসলকে নসল জারি থাকবো বেহায়া আসল মাতার বুঝবাইছেন। আর যখন আমার মেয়ের আমি পর্দা শিক্ষা দেব, ইলিমুল শিক্ষা দেব, দিনী শিক্ষা দান করবো, যাবো আমার নসল, আমার মেয়ের নসলকে নসল থাকবো কিনা জিন্দারি থাকবো, ফরেজগারি নসল থাকবো, নমাজি মুত্তাকি ফরেজগার আপনার নসল থাকবো। আমরা কিতা চাই, আমরা পবিত্র মেয়ে আমরা ভবিষ্যৎ নষ্ট করতে চাই বলছেন যে নষ্ট তো চাই না। আল্লাহ পাক পরবর্তীকাল আলমে আমরা এই দিনের শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়ার তৌফিক দিতে হোক আল্লাহুম্মা আমিন। কেননা উলামায়ে কেরাম বলেন একটা কওল আছে, আল ইলমু হায়াতুল ইসলাম ওয়া ইমাদুল ঈমান, ইলম শিক্ষা অর্থাৎ দিনের শিক্ষা অর্জন করা প্রত্যেক মানুষের লাগে তার জীবন, এটা শিক্ষা অর্জন করা কিনা তার জীবন। আর মুসলমান ইমানদার হলো ইমানের খুঁটি হইল কিনা দিনের শিক্ষা অর্জন করা। এর লাগে আমরা একটা স্লোগানের মধ্যে নিয়োজিত আছি যে শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা জাতির মেরুদণ্ড না ও মুসলমান হল। আমরা লাগে অন্য স্লোগান আছে, আল ইলমু হায়াতুল ইসলাম ওয়া ইমাদুল ঈমান, প্রত্যেক মুমিন মুসলমান হল লাগে তার ঈমানের মেরুদণ্ড হইল কিনা দিনী শিক্ষা অর্জন করা। প্রত্যেক মুমিন মুসলমানের লাগে আর দিনী শিক্ষা অর্জন করা কিনা ঈমানের মেরুদণ্ড, ঈমানের মেরুদণ্ড, প্রত্যেক মুমিনের মেরুদণ্ড, ঈমানের মেরুদণ্ড লাগে দিনী শিক্ষা অর্জন করা। ওখানে আমরা প্রত্যেক খেয়াল হইত আল্লাহ পাক পরবর্তীকালে আল্লাহ বলবে আমরা শরীয়ত মুআফিক আমল করার তৌফিক দাও আল্লাহুম্মা।